আগে প্রায় 70-75 জন বাসিন্দা বাস করলেও বর্তমানে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 20 থেকে 25-এ। এখানকার বাসিন্দাদের নানাবিধ সমস্যার কথা আমাদের মাধ্যমেই শুনে বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানের আশ্বাস, চরের বাসিন্দাদের দাবি যুক্তিসঙ্গত। পুরসভার পক্ষ থেকে চরের বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে যেটা করা সম্ভব সেটাই করা হবে। ওদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম ওদের পক্ষে। টিউবওয়েলের জল ওদের ব্যবস্থা করে দিয়েছিলাম ডক্টর রত্নানাথকে দিয়ে। তাছাড়া বিদ্যুতের যেটা সমস্যা, গঙ্গায় তো বিদ্যুৎ যাবে না, বিকল্প ব্যবস্থা করতে গেলে সোলার লাইট লাগে। এবার সরকারি অনুদান সেভাবে আমরা পাইনি, চেষ্টা করেছি বহু। ওরা জীবন জীবিকা যেটা নির্ভর করে সবটাই প্রায় গঙ্গার মাছ এবং ওখানকার সবজি। বেশ কিছু লোক যারা আগে সেন্সাস অনুযায়ী 71 জন ছিল। আর আমফান ঝড়ে যেটা কথা বলছেন, সেই সময় আমি নিজে উপস্থিত ছিলাম, তাদের নিজে শিফট করেছিলাম, নিজে আমাদের রায়গুলি স্কুলে নিয়ে গিয়েছিলাম, খাবার দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আদার্স যেগুলো দরকার পরিষেবা, তিরপল থেকে শুরু করে যা যা প্রয়োজন সবটাই আমি দিয়েছিলাম। তখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। আর এখন যারা আছেন তাদের ওটা দ্বিতীয়বার। মানে আপনাদের মানে এখান দিয়ে জীবনযাত্রা সব তো নৌকা করে গিয়ে ওপারে গিয়ে করতে হয়। হ্যাঁ। কীভাবে স্কুল টুল যেতেন কীভাবে? আমরা ছোটোবেলায় নৌকো দুজন, আগে তো দুজন একজন করে যেতাম। তো সবাই নিজেরাই নৌকো চালিয়ে চলে যেতাম। বাজার টাজার সব ওপারে নৌকা নিয়ে গিয়ে করতে হয়। হ্যাঁ, বাজারে মা বাবারা করে নিয়ে আসতো। তারপরে আমরাও সবজি টবজি যখন চাষ হতো বিক্রি করতে যেতাম মাঝে মাঝে। এখানে ল্যাম্পো আর নালে তোমার টর্চ লাইট যদি আমরা ব্যবহার করি, কিনে নিয়ে আসলে ওই চলে, যে কদিন চলবে, আবার 4-5 দিন পরে আবার চার্জ দেওয়া হবে। চাষবাস হয়, এখন এই গরমের সময় চাষ করতে পারছে না কেউ ঠিকঠাক। এখন দেখার কবে তাদের এই সমস্যার সমাধান হয়। আমার শহর ব্যান্ডেল থেকে তাপস চক্রবর্তী, কলকাতা টিভি।